স্টার জলসা জি বাংলা দেখে দেখে আর কি শেষ, মুশাক্কেল আর কিছুই নেই। রাত্রে কারেন্ট ছিল না, সিরিয়াল মিস করছে। দিনের বেলা দুপুরে কারেন্ট আইছে, তখন তরকারি গ্যাসের চুলের উপর দিয়েছে দিয়া, যেই কারেন্ট আইছে আইসা স্টার জলসা দেখা শুরু করছে। এখন 8 ঘন্টা লাগে রান্না করতে। ওদিকে চুলার বাড়িতে তরকারি দিয়েছিল, খেয়ালি নেই। তরকারি পুড়ে পাইলে পুড়ে, গ্যাসের ছিল বোঝেন না, তরকারিও পুড়িছে পাইলে পুড়িছে। রাস্তা দিয়ে মানুষ এই সর্বনাশ হয়ে গেল, এবারে কি হলো রে? তারপরে চিল্লাচিল্লি শোনার হুঁশ আছে যে আমি গ্যাসের চুলার উপরে তরকারি দিয়েছি। হায় হায়, যে মেয়েরা তরকারি পুড়ে ফেলে দেয় স্টার জলসার কারণে, আর সেই মেয়েরা চোয়াজ শুনবে, এটা হুঁশাক্কেল আছে। যেখানে যে অনেকগুলো পুরুষ মানুষ আছে, এখানে আমাদের আওরত হলো, আমাদের পর্দা হলো, আমাদের জবানকে হেফাজত করা লাগবে। জবান ইচ্ছা মতো মেয়েরা বলতে পারবে না, তো হয়েছে করলে হবে। মাহফিল কমিটিকে আমি বলবো জায়গা দেন, মেয়েদেরকে জায়গা দেন, আর হইচই করতে নিষেধ করেন। আর আপনাদেরকে আমি অনুরোধ করবো, ছোট্ট জায়গা, এখানে মানুষ ধরবেন, খুব ছোট জায়গা, আপনারা একটু চাপা চাপা আসেন, তো চাপা চাপা আসেন ভাই, সামনে দিকে একটু চাপা চাপা আসেন। হ্যাঁ, জিকির করেন আর চাপেন, জিকির খালি খালি চাপলে কেমন হয়? একটু জিকির করেন আর সামনে চাপা চাপা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এই বাবা যুবকেরা সব সামনে চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর দরজাত কেউ ভিড় করবেন না, দরজাত ভিড় করা যাবে না। গেট ছাড়েন, গেট ছাড়ে আপনারা ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কি বলা হচ্ছে, ইমানকে ব্যাখ্যা করা হলো, জবানে বলা লাগবে, কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে। আমলের মাধ্যমে আমি যে ইমানদার, এটা আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আমি বিয়ে করছি 91 সালে। কত সালে? 91 সালে, এখন চলতেছে 23 সাল। ওই বিয়ার সময় আমি 3 বার কবুল বলে আমার বউকে কবুল করছি। 3 বার। কয়বার? কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আমার বউ মহারানা বুঝা পায় আমাকেও 3 বার কবুল করছে। এই যে 32 বছর চলতেছে, এর মধ্যে কোনোদিন আমার বউ কইল না যে আমরা যে 32 বছর আগে কবুল করলাম ওই কবুল ঠিক আছে কিনা, আমার নতুন করে কবুল কবুল করা হোক। আমিও কোনোদিন আমার বউরে কইলাম না যে আমরা যে ওই যে 32 বছর আগে কবুল করে তোমার ঘরে তুলছি, এই কবুল কি ঠিক আছে, নতুন করে আমার কবুল কবুল জিকির করা হোক। আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে যদি ঘরের মধ্যে কবুল 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 জিকির করি, রাস্তা দিয়ে মানুষজন যাবে আর কবে করে হুজুর কি পাগলা হচ্ছে নাকি? দরজা ধাক্কা দিছে, খুলে বলতেছে ভাই 32 বছর আগে বিয়ে করছি রে, বিয়েটা ঠিক আছে কেন, এরকম নতুন 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 করে আবার কবুল কবুল জিকির করতেছে। লোকজন বলবে হুজুর পাগল আছে। একবার কবুল বলার পরে বউ যদি স্বামীর কথা মতো চলে, আর স্বামী বউ যা চাই স্বামী যদি তাই কিনা দেয়, তাহলে নতুন করে আর কবুল কবুল জিকির করা লাগবে না। এক কবুলে মরা পর্যন্ত সংসারে শান্তি থাকবে। ঠিক কিনা? কারণ স্বামী যা বলবে বউ শোনা লাগবে, আর বউ যখন যা চাবে বউয়ের চাহিদা মোতাবেক চাহিদা পুরা করা লাগবে। তাহলে দেখবেন এক কবুলে মরা পর্যন্ত শান্তি আছে না নাই? আছে না নাই? ধরে জন আছে না নাই? এখন কবুল করে নিয়ে আইছে, আসার পরে স্বামী বউ বলতেছে দেখি ভালো মতো দেখবার পারিনি, তোমার চেহারাটা একটু দেখি তো, তুমি কত সুন্দর। বউ বলতেছে কবুল যখন বলেছি তখন আপনি আমার চেহারা দেখবেন, এ কথা তো ছিল না। স্বামী কিছুক্ষণ পরে বউয়ের গায়ে হাত দিবার চাই, বউ কয় নাউজুবিল্লাহ, আপনাকে যখন কবুল বলেছি তখন যে আপনি আমার গায়ে হাত দেবেন এই কথা তো ছিল না। স্বামী মনে করতেছে নতুন বউ তো, প্রথম রাতে একটু স্মরণ করতেছে, দরকার নাই, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরি, তা থাকে আল্লাহ। পরদিন সকালবেলা বউকে বলতেছে আমি কিন্তু বাপ মায়ের একটাই ছেলে, আমার আব্বা সকালবেলা চা খায়, মা সকালবেলা পান খায়, মাকে একটা পান সাজে দাও, আব্বার একটা চা বানায় দাও। বউ চিল্লায় বলতেছে কবুল বলার সময় তোমার বাপক চা দেওয়া লাগবে, মা পান দেওয়া লাগবে ছিল। আমি কই আরে আসলে এগুলো কথা তো বলা হয়নি। এখন কিছুক্ষণ পরে স্বামী যখন মার্কেটে যায়,
বউ পিছন দিক থেকে ডাকতে বলে, স্বামী গো, নওগাঁর মার্কেটে যাচ্ছেন, আমার জন্য একটু জুই তেল নিয়ে আসবেন। আমি জুই তেল মাথার দেই। স্বামী বলতে যে কবুল বলার সময় তোমার জুই তেল কিনে দেওয়া লাগবে, এইটা কিন্তু ছিল না। এখন বলেন বউ যেটাই চাই, স্বামী বলে এইটা তো কবুল বলার সময় ছিল না। স্বামী কিছু করবার বলে, বউ বলতে যে কবুল বলার সময় তো এই কথা ছিল না। এখন বলেন স্বামী স্ত্রীর সংসার থাকবে না ভাঙবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে 5 ওয়াক্ত নামাজের কথা তো ছিল না। আল্লাহরে কবুল করেছি, নবীকে নবী বলে স্বীকার করেছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে এইটা তো ছিল না। রমজান মাসে রোজা করা লাগবে এইটা তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ছিল না। যখন আপনি কবুল বলেছেন আল্লাহ এবং রাসূলকে, তখন আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চলার নামই হলো আমল বিল আরকান। আল্লাহর হুকুম আর নবীর তরিকা। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদেরকে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কার কথা কয় না? আমাদের বাংলাদেশে আমরা ভয় করি কার? আল্লাহর ভয় করেন। নওগাঁর কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার যাবেন, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি তখন জুতা কি করবেন? দরজা থবেন না মসজিদের মধ্যে নিয়ে যাবেন? আপনার সত্যি করে বলেন তো, মসজিদের ভিতরে যে জুতা নিয়ে যাচ্ছেন এটা কি আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? মুসল্লি হচ্ছে 500 জন, চোর হচ্ছে 2 জন। জুতা চুরি করে মাত্র কয়জন? আর মুসল্লি হচ্ছে 500 জন। এই 500 জন মুসল্লি 2 চোরের ভয়ে সব জুতা মসজিদের মধ্যে ঢুকেছে। এখন 2 চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বুকত হাত দিয়ে বলতেছে আমাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাকের ভয়। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে ভালো মানুষের মোশন বেশি না চোর ডাকাতের মোশন বেশি? চোরেরাই কিন্তু সিনা টান করে বেড়াচ্ছে, জোরে গান কথা ঠিক কিনা? আর ভালো মানুষ জাপানি তালা দরজা লাগাচ্ছে, তালা লাগাবার টানতেছে। ঠিক মতো লাগলো কেন? বউ বলতেছে কে গো, কার ভয়ে তালা লাগাও? আল্লাহর ভয়ে। দরজার তালা লাগাচ্ছে কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? কিন্তু আল্লাহ বলেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না করতে পারো তাহলে কোনো আমল তোমাদের কবুল হবে না। এই জন্য আমাদের কলিজার মধ্যে ভয় রাখতে হবে কার? আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই থাকার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনব, এই কোরআন খালি শোনার মধ্যে বক্তা কেমন ওয়াজ করে এইটা শোনার মধ্যে সীমাবদ্ধ রাখছি। এই কোরআন খালি শোনার জন্যে না, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ পাঠাইছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? একটু হা করা লাগবে। কারণ কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর শ্রোতার নাম আবু জেহেল। এত ভালো শ্রোতা কেউ ছিল না। সারা রাত নবী কোরআন পড়েছে, ওই সারা রাত খাড়াই থাকা শুনছে। সকালবেলা তো মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। দেখছেন এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। তখন আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, তাহলে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতে যেটা ভালো লাগে সেইটা আঁকড়ে ধরার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গা জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দেয়। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দেয়, আবু জেহেল ফিসফিস করে বলতেছে এই কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতাগিরি চলবে না, আব্দুল্লাহর এতিম পোলা হয়ে যাবে আসল নেতা। তাহলে আল্লাহর কোরআন গ্রহণ করলে এই বাংলাদেশ আবু জেহেলের মতন ভুয়া নেতাদের জায়গা থাকবে? আল্লাহর কোরআনকে গ্রহণ করলে চোরের কোনো ভয় থাকবে, চোরের জন্য ভয় করা লাগবে না, বরং চোরেরা হাত কাটার ভয় করবে। জোরে কোন ঠিক কিনা? 2000 টাকা জুতার দিকে চোরের হাত যাবে, কি চকচকা জুতারে যে হাত যাবে। কোরআনের আইন
চোরের মধ্যে তখন মনে এই কিরে চুরি করলে হাত কাটবি রে, আইন কি সরকারের না আল্লাহ? জোরে কোন সরকারের না আল্লাহ? হ্যাঁ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাই তাহলে শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, নবী যখন মক্কায় ছিলেন 13 বছর, কলেমার দাওয়াত দিয়া মুসলমান হয়েছে 320 জন। 13 বছরে কলেমার দাওয়াতে মুসলমান হয়েছে কয়জন? 320 জন, মাত্র 320 জন 13 বছরে। তার মধ্যে 17টা করা পিটাই মারিছে। এই যে ঈমান গ্রহণ করার অপরাধে কয়টা মারছে? পিটাই মারিছে, মানে এত মারছে যে তারা শহীদ হয়ে গেছে। তাহলে 13 বছরে মাত্র 320 জন। আল্লাহ নবী এক সময় বললেন, আল্লাহ এত কলেমার দাওয়াত দেই, এরপরও তো মানুষ ঈমান গ্রহণ করে না। আল্লাহ বলেন, হাবিব, মক্কায় আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। মক্কায় আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। আপনি শুধু ইমাম থাকলে হবে না, আপনাকেও নেতা হওয়া লাগবে। কিন্তু বর্তমানে মক্কায় সেই পরিবেশ নাই। আপনাকে ইমাম এবং নেতা বানানোর জন্য আমি আল্লাহ হুকুম দিলাম, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। 13 বছর পরে গভীর রাত্রে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। হিজরতের 8ম বৎসরে, মাত্র 8 বছর হিজরত করা হয়েছে। মাত্র কয় বছর? 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করলেন। বিনা রক্তপাতে আল্লাহ তাআলা নবীর হাতে মক্কার বিজয় দিয়া দিল। তাহলে 13 বছরে মুসলমান হয়েছে কতজন? 320 জন। আর 8 বছরে মক্কা বিজয় হলো। নবীর সঙ্গে ছিল কতজন? এ কথা কানে ছোট ছোট বাচ্চারা কথা কয়, আপনার কথা কন না কেন? পারে বোঝা লাগবে না, বোঝা লাগবে না। আল্লাহর ভয়, তারপরে বলতে যে হাক্কা তুকাতিহি, খালি ভয় করলে হবে না, যথাযথ ভয়। তারপরে লাস্টে বলতেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরণ নয়। আল্লাহর ভয় যথাযথ যদি কলিজার মধ্যে না থাকে, আপনি মরবেন ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবেন না। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিস না। বাংলাদেশে অধিকাংশ মানুষ মরতেছে বেঈমান হয়ে। তোরে কোন কি হয়ে? বেঈমান। মরার পরের খবর আপনারা জানেন? ইমাম গাজ্জালি বলেছেন, কোনো মুসলমান মরে গেলে, পুরুষ মানুষ হলে তোমরা তার লাশটা দেখো, অন্তত লাশটা দেখো। জীবিত অবস্থায় তেমন সুন্দর ছিল না, কিন্তু মরার পরে চেহারা সুন্দর হয়ে গেছে। ইমাম গাজ্জালি বলে লোকটা ইমানের সাথে মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। আর জীবিত অবস্থায় খুবই সুন্দর ছিল শাকিব খান মার্কা, কিন্তু মরার পরে চেহারা হয়েছে কালো। ইমাম গাজ্জালি বলতেছেন লোকটা বেঈমান হয়ে মরে গেল। তো নাউজুবিল্লাহ, এখন কয়ে তো লাভ নাই, মোটামুটি একটা অবহার শোনেন। কি আমাদের মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? জোরে করে আছে না? তাহলে একটু হো হা করবেন। ছোট ছোট বাচ্চারা চিল্লে আর আপনারা কথা পান না। তাহলে কি বলতেছিলেন একটু খেয়াল করেন। 10,000 সাহাবী নিয়ে বিনা রক্তপাতে আল্লাহ মুসলমানকে মক্কা বিজয় দিল। মুসলমান যখন বিজয় অনুষ্ঠান করবে, আমাদের বাংলাদেশে 16ই ডিসেম্বর কি দিবস? বিজয় দিবস। যেরকম কি দিবস? বিজয় দিবসে আমাদের ছেলেরা কিন্তু আনন্দ করে, গান বাজনা করে, ব্যান্ড পার্টি করে, যেখানে সেখানে পিকনিক করে। যারা দেশের জন্য জীবন দিয়েছে তারা গেলে কবরের মধ্যে থেকে বলে, আল্লাহ তুমি একটা বার আমার করে খায়াত দাও। যেই সারারা গান পার্টি করতেছে, ওদের চাপা না ভাঙ্গা পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবে না। কারণ দেশের জন্য জীবন দিলাম। 90% মুসলমানের দেশে গান বাজনার জন্য নয়, কিন্তু ছেলেরা বিজয় দিবসের আনন্দে গান বাজনা করতেছে, ব্যান্ড পার্টি করতেছে। মাইকেল জ্যাকসন ইংরেজি গান দিয়া মনে হয় গুড়া কিরমি ওর পাশার মধ্যে ঢুকছে। ধরে কোন কথা ঠিক কি না? আমি আসার সময় দেখলাম বাইপাসে একটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, এই 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 করতেছে। হায় হায়। শোনেন, সাহাবীরা বিজয় মিছিল করবে,
গভীর রাত্রে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, সেই নবীর হাতে এখন মক্কা আল্লাহ বিজয় দিছে। একটা আনন্দ মিছিল নাই? দরকার আছে না নাই? হযরত ওমর ফারুকের নেতৃত্বে যখন সাহাবীরা বিজয় মিছিল করতে যাবে, এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন নবীর উপরে, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবীর উপরে সূরা নসর নাযিল হলো। সাহাবেরা যখন বিজয় মিছিল কেবল শুরু করবে, এমন সময় নবী হাত তুললেন, এই থাম থামো। ওমর ফারুক তো একেবারে, হুজুর মক্কা ছেড়ে আপনি মদিনায় হিজরত করলেন রাতের বেলা, সেই মক্কা এখন বিজয় হলো, আমরা একটু আনন্দ মিছিল করব। আল্লাহ রাসূল বললেন, কোরআন কি তোমাদের উপর নাজিল হয় না আমার উপরে নাজিল হয়? তবে হুজুর আপনার উপরে নাজিল হয়েছে। এই মুহূর্তে আল্লাহ আমাকে জানাইল, মুসলমান 10,000 মক্কায় ঢোকার কারণে মক্কা বিজয় হয় নাই, মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। জোরে কোন সুবহানাল্লাহ। কার সাহায্যে? বাংলাদেশ বিজয় হয়েছে ভারতের সহযোগিতাই না আল্লাহর রহমতে? এই কথা কয় না কেন? কার রহমতে? অনেক নেতারা কয় ভারত যদি সহযোগিতা না করত, মুসলমান কোনোদিন বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করবে একমাত্র আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে আল্লাহ বলতেছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ মানে বিজয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন 10,000 সাহাবী আনন্দ মিছিল করবে, নেতা হলো মাত্র একজন, কর্মী হলো 10,000, আর নেতা হলো কয়জন? কথা কয় না? সমস্ত সাহাবীরা হলো কর্মী, আর নবী হলেন কি? নেতা। আপনাকে নবী নেতা বলতে সমস্যা হচ্ছে? আমার নেতা, তোমার নেতা, যারা যেরকম করে করলেন তারা সেই রকমই নবীর সুপারিশ পাবেন। একটা মেম্বার মার্কা স্লোগান আপনারা দিলেন না। যেই বলবো আমার নেতা তোমার নেতা, জবান খোলা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা। এখন 10,000 সাহাবীকে কন্ট্রোল করার জন্য নবী একটা সহজ উপায় বের করলেন। সেই উপায়টা হলো কাবা শরীফ থেকে মাত্র 1 কিলোমিটার, মাত্র 1 কিলোমিটার উত্তরে একটা গোরস্থান আছে, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। কাবা শরীফ থেকে 1 কিলো উত্তরে একটা কি আছে? গোরস্থান। গোরস্থান বলতেন আপনারা, যেখানে মানুষকে মরলে দাফন করা হয়। এখন 1 কিলোমিটার দূরে জান্নাতুল মাওয়ার মধ্যে নবী ঢুকলেন। সাহাবীরা আনন্দ মিছিল করবে, বিজয় মিছিল করবে, আর আল্লাহ নবী গোরস্থানের মধ্যে ঢুকলেন। আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি তোমরা আল্লাহ পাওয়ার চাও, রাসূলকে তোমরা ইতাআত করো, অনুসরণ করো। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন নবী গোরস্থানের মধ্যে ঢুকছে, তো সাহাবীরা কি বাইরে থাকবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো। তোমাদের নেতা ঢুকছে গোরস্থানে, তোমরা আনন্দ মিছিল করবা। এখন 10,000 সাহাবী নবীর সঙ্গে সঙ্গে জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, মানুষ যখন গোরস্থানের মধ্যে ঢোকে তখন মানুষের ভিতরে কি আর দুনিয়ার কোনো আনন্দ থাকে? ভাই আপনারা কি গোরস্থানের মধ্যে কোনদিন ঢোকেন নাই? তা হাহু করেন না, গোরস্থানের মধ্যে যাও কি আপনারা ফিল্ডিং মারেন নাকি? ওই দেখো তোমার দাদির খবর। কবিতা সমুদ্রের একটা কবিতা আছে, ওই দেখো তোমার দাদির কবর ডালিম গাছের তলে, কয় বছর? 30 বছর ভিজায় রাখছি 2 নয়নের জলে। ওই দেখো তোমার দাদার কবর, ওই দেখো তোমার মায়ের কবর, ওই দেখো চেয়ারম্যানের কবর, ওই দেখো মরহুম আব্দুল জলিল
বাংলাদেশের একজন বড় নেতার কবর। কোন কথা ঠিক কিনা? আপনি যত বড়ই মাস্তান হন, আপনি যত বড়ই দুনিয়াদারি হন, গোরস্থানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা সময় আপনার মরার কথা খেয়াল হবে। আমি তো আর খিরে, আমি তো টিনের ঘরে থাকি, গোরস্থানের মধ্যে 7 তলার লোক ঘুম পাচ্ছে। কার কয় তালা? 7 তলা, 10 তলা, 20 তলার মানুষ গোরস্থানের মধ্যে ঘুমিয়ে গেছে। সমস্ত সাহাবীরা নবীকে অনুসরণ করে জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী একটা কবরের পাশে গিয়া থমকে দাঁড়ালেন। একটা কবরের পাশে গিয়া নবী থমকে দাঁড়ালেন। সাহাবীরা তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য কবর জান্নাতুল মাওয়ার ভিতরে, কিন্তু একটা কবরের পাশে আপনি কেন থমকে দাঁড়ায় গেলেন? রাসূল বলেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে যিনি ঘুমায় আছেন তিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। নবী চোখ দিয়ে পানি পড়তেছে আর বললেন, এই কবরের মধ্যে যিনি শায়িত আছেন, যিনি ঘুমায় আছেন, তিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কোন কয়জন? আর যখন মক্কা বিজয় হয়েছে, তখন নবীর সঙ্গে আইছে কতজন? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 300 যদি বিয়োগ করেন, তাহলে থাকে 9,700 জন। 9,700 জন খাদিজা সম্পর্কে জানে। নবীর একজন বিবি ছিল মা খাদিজাতুল কুবরা, কিন্তু খাদিজা বুঝতে পারে নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে শায়িত আছে আমার দরদের বিবি খাদিজা। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাদিজা সম্পর্কে শুনেছি, আজকে মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহ নবী বললেন, তোমরা কি জানবা? খাদিজা কেমন ধনী ছিল, খাদিজা কেমন চেহারা ছিল, খাদিজা কয় ফুট লম্বা ছিল, খাদিজার বাপের নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, এই বিষয় কি তোমরা জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা জানলে আমাদের লাভ হবে আমরা সেইটাই খাদিজা সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আমার খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা সবসময় আল্লাহর কবরকে স্মরণ করত। খাদিজার সম্পদ কত ছিল সেটা শুনবা? খাদিজা দেখতে কেমন ছিল সেটা শুনবা? সাহাবীরা বললেন, হুজুর, যেটা জানলে আমাদের লাভ হবে ইহকাল এবং পরকাল, আমরা সেটা জানতে চাই। রাসূল বললেন, তাহলে শোনো, খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা সদা সর্বদা কবরকে স্মরণ করত। তাকে স্মরণ করত। কথা কয় না, কথা কয় না। আজকে যে মাস্তানি মারতেছেন, ক্ষমতার অহংকার দেখাচ্ছেন, এনারা কিন্তু দুনিয়া খেয়াল করে, মরা খেয়াল করে না। ধরে কোন কথা ঠিক কিনা? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, যদি আপনি আমাদের একটু বলেন, তাহলে আজ থেকে আমরা সে আমল করতে চাই। রাসূল বলেন, কারা কারা আমল করবা? আল্লাহকে 2খানা হাত দেখা। সমস্ত সাহাবীরা হাত তুলছে। আপনারা হাত তুলতে গড়িমসি করতে চান? ভাই তোলেন না, কি হল? মাশাআল্লাহ, হাত নামান। অনেকে মনে করে হাত তোলার পরে হুজুরকে কি কবি রে, এক জায়গায় হাত তোলার পরে কইছে আজ থেকে নামাজ ধরা লাগবে। সাইড থেকে 2 যুবক কয়, হুজুর এই নামাজ ছাড়া কারো ওয়াজ নাই। আপনারা হয়তো জানেন না, রাসূল কিন্তু নামাজ সম্পর্কে কড়া কথা বলছে। আল্লাহ রাসূল বলেছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এই মুসলমানের জন্ম হলে কি হবে? ওর কি নাই? জোরে কোন, নামাজ নাই, কি নাই? লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। ওই কোন ধর্মের? ওই কোন ধর্মের? আর ধর্মই নেই। এরপর আল্লাহ নবী বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরকে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, যারা পড়বে না তারা হলো কাফের। আমি এখন যদি বলি বেনামাজি, আপনাদেরকে বলা লাগবে কাফের। বেনামাজি এটা কি আমার কথা না রাসূলের কথা? এমনও কথা রাসূল কইছে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা।
5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে বাদ দেয়, সে আল্লাহর সঙ্গে কুফরি করবে। রোজা না করলে আপনি কাফের হবেন না, হজ না করলে আপনি কাফের হবেন না, যাকাত না দিলে আপনি কাফের হবেন না, কিন্তু নামাজ বাদ দিলে আপনি কাফের হবেন। আজকে অনেক লোক আছে সারাদিন না খেয়ে ওটা থাকে, সালা 1 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম আছে না? নাই তোর কোন আছে না? ওর কাছে নামাজ দিতে রোজার গুরুত্ব বেশি। না খেয়ে থাকা পারি হুজুর, নামাজ পড়ে পারিস না কেন? আবার কতক লোক আছে দেখবেন রমজান মাসে ধরে নামাজ, রোজা গেলে আর থাকে না। এরকম আছে না? নাই তোর এখন আছে? এই তারাবির মধ্যে সব কাটে যায়, ফ্যানের তলে যায় নামাজ সালামে, সব কাটা। ওরা কিন্তু সারা বছর নাই। ওর কেউ অত্যাচারে ভালো মুসল্লি এখন বারান্দা, কি করবে? গোটা 5-6 তারাবি হওয়ার পরে ওই ওর আর নাই। কেটে গেল কোথায়? বসন্তর কুকির। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাসূল বলেন খালি শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করতে আপনি বলেন? আমরা আজ থেকে কবরকে সবসময় স্মরণে রাখতে চাই। কবরকে ভয় করার কথা না, কবরকে স্মরণ করা লাগবে। ভয় করতে হবে কাকে? কবরকে ভয় করা লাগবে না, কবরকে ভয় করা যাবে না, কবরকে স্মরণ করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? গভীর রাতে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফুপায় ফুপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, কিন্তু আপনি ঘুমান না। খাদিজা বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি ঘুমান, কিন্তু যে আল্লাহ আমি কলেমা পড়ে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, আমার সেই আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, খাদিজা, আপনি কেন কাঁদতেছেন? বলে, হুজুর, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখনই ঘুমায় গেছেন, আমি তখন ঘুমের দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। হুজুর, আমুতু শব্দ যখন ঠোঁটের মধ্যে উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, এত অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো বিছানা নাই, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, ওই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। ওই অন্ধকার ঘরে একাকে আমি খাদিজা 50,000 বছর কেমনে থাকবো? ওই কবরকে স্মরণ করে আমার চোখে আর ঘুম ধরে না, আমার 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন এখানে? কি বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার আগে না পরে। ঈমানের আগে কোনো সম্পর্ক আল্লাহর সাথে করা যাবে না। বিল গেটস যত কোটি টাকায় দান করুক, মেসি, নেইমার যত কোটি কোটি টাকা দান করুক, একটা সোয়া বড় পাবে না। কেন? ওরকে কি নাই? কথা কয় না, কি নাই? মারাত্মক কথা। 3 জন ব্যক্তি ভালো মানুষ হওয়ার পরেও জাহান্নামে যাবে, তার মধ্যে একটা হলো দাতা হাতেম তাই। দাতা হাতেম তাইয়ের নাম শোনেননি? এত বড় দানবীর কিয়ামত পর্যন্ত কেউ হবে না, অথচ দাতা হাতেম তাই জাহান্নামে হবে, কারণ তার ঈমান ছিল না। এই জন্য এই কথাটা খুব খেয়াল করবেন ভাইজান। রাসূল বলতেছে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবেন। আচ্ছা, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1 লক্ষ কি? কোটি কোটি বছর কবর জান্নাতে থাকি, অসুবিধা আছে? জোরে কোনো অসুবিধা আছে? মারাত্মক কথা কিন্তু রাসূল কইছে, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজার কান্না আরো বাইরে গেছে।
রাসূল বলে, খাদিজা, আমার কথাকে আপনার বিশ্বাস হয় না? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন, আল্লাহ আপনার কবর জান্নাত বানাই দিবে, এটা শোনার পরে আরও কেন কাঁদতেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 3 বার ধরে কোন কয়বার? 3 বার নবী নাউজুবিল্লাহ বললেন। খাদিজা বললেন, হুজুর নাউজুবিল্লাহ কেন? আল্লাহ রাসূল বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে কথা কয় না। ঈমান গ্রহণ করার পরে একমাত্র চাইতে হবে কার কাছে? এই জন্য প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ আপনার গোলামি করে আপনার কাছে সাহায্য চাই, খালি খালি চাই না, কাজ করি তারপরে চাই। ধরে কার সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আপনার গোলামি করি, আপনার নামাজ পড়ি, আপনার রোজা করি, আপনার জিকির করি, আপনার কথা মতো হুকুম মোতাবেক চলি। এই গোলামি করার কারণে আপনার কাছে কিছু চাই, এমনি এমনি চাই না। সুবহানাল্লাহ কোন লাগে? মারাত্মক কথা। কোন মসজিদ আজান দেয়? এই মসজিদে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আমরা সময় মতো নামাজ পড়বো। কি কম? আমরা সময় মতো নামাজ পড়বো। আজকের দিনে যদি 1 ঘন্টা পরে পড়া হয় নামাজ হবে না? হবে না নামাজ? ও আজকে প্রতিদিন পাবেন তাই? আরে নামাজ পড়ে কি হবে যদি নামাজ আমরা না ধরি? হয়তো বলবেন, হুজুর আমি তো নামাজ ধরেছি। আজকে বাংলার অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ ধরে না। নামাজ না ধরলে কি হবে? নামাজ না ধরলে কি হবে? কবর। মন তো খারাপ করবেন না। একটু মনোযোগ। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েসা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কেউ যদি নামাজটা ধরে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে কথা ঠিক কিনা? ওই নামাজ পড়ে বেটাক দিতে 20 বিঘে, মেয়ে দিছে 1 বিঘে। কোরআনের ফারাইজ হলো ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ধরে কথা ঠিক কিনা? কিন্তু হজ করে বাচ্চা নামাজও পড়ে, ছেলে দিছে 20 বিঘা, মেয়ের দিছে 1 বিঘে। আর নামাজ পড়ে নামাজ, ওই নামাজ পড়ে আমার জমির আল খেলে। ওর জমির আল ঠিক নাই, গুলালের মতন বেকার হয়ে গেছে। 1 নম্বর নামাজি, আবার আল কাটার দিক দিয়ে 1 নম্বর। এরকম আছে না নাই? ধরে আছে না নাই? নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার টেবিলের তলটা ঘুষ খায়। এরকম আছে না নাই? ধরে আছে না? এই নামাজ দিয়ে কি হবে? এ পড়াতে কাম হবে না, কারণ সারা জীবন পড়ে, পরীক্ষাতে ফেল করে। সবাই কয় কি পড়িস কে? ওই পড়ে ঠিকই কিন্তু পড়াটা ধরেনি। আমার মনে আছে ছোটবেলায় আমি পড়তেছিলাম, আব্বা কাজ করে আর বলে বল ক, আমি বলি ক খ গ ঘ উ। কিছুক্ষণ পর আব্বা এসে আমাকে বলতেছে, এই যে তুই যে আমার মুখের দিকে তাকায় পড়লি, ক কোনটা দেখা, ক কোনটা? আব্বা আমি ক কবার পারি কিন্তু ক কোনটা তা তো জানি না। তো কর সাইজ কিরকম? ধর ধর, লোক দেখে ধর, ক খ, আগে ঢপ দেখ। এটার নাম হলো ধরে ধরে পড়া। যারা ধরে ধরে পড়বে তারা পরীক্ষা পাস করবে। ধরে কোন কথা ঠিক কি না? আর যারা এমনি মুখস্থ করবে নামাজটা আর পাস করবে না। তো নামাজ পড়া না, নামাজ ধরা লাগবে। আজান দিছে থেকে মন খারাপ করেন না, সাইজ মতো নামাজ ধরে পড়ুন। অসুবিধা আছে? একটু মনোযোগ দেন আল্লাহর বান্দারা। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একমাত্র আল্লাহর ভয়, যথাযথ ভয় সবসময়। এটা বোঝানোর জন্য বলতেছি। রাসূল বলে, খাদিজা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ? জোরে কোন জায়েজ? খাদিজা বলতে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, আল্লাহ কেমনে দিবেন? নবী কয়, খাদিজা এটা আপনি কেমনে কইলেন? আল্লাহর নাই এই কথা বলা যাবে? খাদিজা বলতে, হুজুর আল্লাহ নিজেই কইছে আমার নাই।
আমি যখন কোরআন শরীফ পড়লাম তখনই বলতেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো বাপ, আল্লাহর মা, আল্লাহর সন্তান, আল্লাহর মৃত্যু, আল্লাহর ঘুম, তাহলে অনেকগুলো হামাকের আছে, আল্লাহর নাই। আল্লাহ নবী বলেন খাদিজা আপনি কি বুঝাবার চাচ্ছেন? একটু সামান্য বৃষ্টি আইলে তার আনসান করেন না? কারণ বৃষ্টির জন্য আমরা আজ 15 দিন হলে দোয়া করতেছি। কয়েকদিন হলে এই আনসান বেশি শুরু করতে কি রে, বৃষ্টি পড়ছে তো পড়ুক তো কি আছে, বৃষ্টি পড়ছে মোবাইল টানতেছে, ব্যবসা ঠিক থাকবে। বৃষ্টির দরকার আছে, কতক্ষণ দরকার আছে না নাই? আরে পড়ুক ভাই, অসুবিধা, কোনো অসুবিধা আছে? আজ যদি আল্লাহ একটা সুযোগ দেয়, আমার কোরআনের তাফসীর শুনতে গিয়া যেই শরীরে বৃষ্টির পানি পড়লো ওই শরীরকে আমি জাহান্নামের জন্য হারাম করে দিলাম। কি সুবহানাল্লাহ, জোরে কর। ওয়াবু তাকু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ কোরআনে বলেছেন ওসিলা অন্বেষণ করো। তোমার নামাজ দেয়া, রোজা দেয়া, হজ দেয়া, তুমি জান্নাত পাবা। যে কোনো একটা ওসিলা আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে দেবো। জোরে কর সুবহানাল্লাহ। ওসিলার দরকার আছে না নাই? জোরে করে আছে না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নবী বলে খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ সর্বশা করলে 3টা জিনিস আপনার কাছে চাইব। আমার 1 নম্বর চাওয়া হলো গারে হীরার মধ্যে দীর্ঘ 3 বছর সাধনা করে আপনি যে আল্লাহর কোরআনের আয়াত পেয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম আয়াত থেকে 5টা আয়াত আপনার প্রতি আল্লাহ নাজিল করেছেন। কোরআনের সর্বপ্রথম যে আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু বলতেছেন ইকরা ইকরা। ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে জোরে করে ইকরা মানে পড়ো। আল্লাহ নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন হুজুর আপনি পড়েন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল আবার জিজ্ঞাসা করে হুজুর আপনি পড়েন, ইকরা পড়েন। আল্লাহ নবী বলেন জিবরাইল বারবার পড়তে বলো, কিন্তু কি পড়বো সেইটা কেন বলো না? আমি নবী এমন পড়া পড়তে চাই যে পড়ার ভিতরে আমার আল্লাহ পাওয়া যায়। আমি আগডুম বাগডুম ঘটুম সাজে ঢাক ঢোলক ঝাঁদর বাজে এই মিথ্যা পড়া আমি পড়বো না। আইরাই কি নাই ভরা দিয়ে না গেল বোয়াল মাছে তাইনা থেকে ভোদর নাচে, এই শয়তানি পড়া আমি পড়বো না। খালি পড়তে বললেই পড়বো নাকি? যেই পড়া ধরবার গেলে ওযু করে ধরা লাগে। ধরে কর কথা ঠিক কথা কর না। যে পড়া ধরবার গেলে কি লাগে? ওযু লাগে। সামনেগুলা আমি সূরা নসর শুরুটা করতে এরা শুরু করছে, মানে আমি ইজিয়া করতে ওরা যা শুরু করতেছে। কলজার টুকরা রে, এরাই হলো কলজার টুকরা। আজকে বুঝবার পারতেছেন না? একই গ্রামে প্রাইমারি আছে, মাদ্রাসা আছে। যখন 6 বছর বাচ্চা আপনার, তখন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে যে তুমি তোমার সন্তানের হাতে আকদম দিবা না কোরআন দিবা। বাবা হিসেবে তুমি সিদ্ধান্ত নিবা। জোরে কোন কথা ঠিক কিনা? ছেলেকে জান্নাতে বানানো জাহান্নামে বানানো বাবার দায়িত্ব। প্রাইমারি টানে টানে নিয়ে যায়। আচ্ছা অসুবিধা নেই ভাই, বসো। আরে চেয়ারম্যান কেবল আসলো, একটু বসুক, কেবল আসলো একটু বসুক। আসে কথা বেশি বেশি, আর বেশি বেশি। আরো এক চেয়ারম্যান আছে, চেয়ারম্যান রফিক ভাই আসবে না? আসবে না? আসার কথা মানে হ্যাঁ একটু খেয়াল করেন বাবা। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়া নবী পড়বে। তো নবীর উম্মতেরা কোন পড়া পড়বে? যে পড়ার মধ্যে কি আছে? খানা হয়ে পেশাব করে। আর মা ওকে হুজুর বাথরুমের যাও বসে না, এত বড় শয়তান হচ্ছে। ওকে বস, এখন গোসল খেলাতেও বসে না, খানা হয়ে মারে। দেখেন তো কোনো দোয়া দরিদ্র বসেন যায় কিনা? আমি ওরা দোয়া না করে হাত ধরে কইলাম করে কোন ক্লাসে পড়িস? ওয়ানে পড়ি। তো বসিস না করে, পেশাব বসে করতে হয়। তোর স্যার তোকে শিখাইনি। পেশা দেখি কয় প্রাইমারি পেশাব করার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যারই যদি খাড়া হয়ে মারে তাহলে বসবি? আপনার সন্তানকে কোন পড়া দিচ্ছেন?
বাবা হয়ে আপনি বাবা হয়ে আপনার সন্তানকে কোন পড়া দিচ্ছেন? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আপনি যখন পড়বার চান নাই, ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ নবী তো পড়বার চাই না। আল্লাহ বলে আমি তাওয়াজ্জু দিলাম, আপনি নবীকে বুকের মধ্যে চাইবা ধরেন। ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাইবা ধরল। কোরআনের 5টা আয়াত নাযিল হলো। নবী আর গাড়ি হীরার মধ্যে ছিলেন না। খাদিজা কান্দার নবী গো, ওই কোরআনের 5টা আয়াত নাযিল হওয়ার সময় যেই জুব্বা আপনার পরনে ছিল, আপনি গাড়ি হীরা থেকে নেমে আসার পরে ওই জুব্বা আর কোনোদিন আপনি গায়ে দেন নাই। আমি দেখেছি মাঝে মধ্যে আপনি জুব্বাটা ধরেন, একটা চুমা দিয়ে আবার জুব্বাটা রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমার 1 নম্বর চাহিদা হলো ওই গাড়ি হীরায় 3 বছর সাধনা করার জুব্বাটা আমি মরে যাওয়ার পরে আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। ওগো আল্লাহর নবী, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ তাআলা 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ধরে বলেন কয়টা? নাম কি? কিরামান আর কাতিবিন। কান্দত আছে কবরত কিরামান কাতিবিন নাই। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? আব্দুল আলিম কইছে সুবহানাল্লাহ। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। বলেন না কেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, মুনকার নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দিতে হবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আর কবরকে নিয়ে কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়া আমি পুরা করে দিব ইনশাআল্লাহ। এই যে সুবহানাল্লাহ করেন, কোরআনে খেয়াল করছেন নবী কি বলতেছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। জানেন? আপনার মনে হয় জানেন। এই কারা কারা মাগরিব নামাজ পড়েনি রে? এরই মধ্যে যারা বসে আছেন আপনাদের মধ্যে কারা কারা মাগরিব পড়েনি? আছে না? না 2-1টা। ওই জানে তো, জানে না? যদি আপনি জানেন না কখন মৃত্যু হবে, কে কখন মরবে, তাহলে মাগরিব বাদ দিলেন কেন? এসার আগে যদি আপনার মৃত্যু হয়, এই পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার দোয়া করে, আল্লাহ আল্লাহ বান্দাকে জান্নাত দাও, আল্লাহকে দোয়া ফিরে দেব, কারণ দোয়া কবুল হবে না। লা সালাত আলা ঈমান, আবার নামাজ নাই, তার ঈমানই নেই, ওর আবার কি নেই? এখন সামনে আমাদের এশার নামাজ আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী বলেছেন তুমি যেই নামাজ যখন পড়বা মনে করবা ওটাই তোমার জীবনের শেষ নামাজ, আর ওয়াক্ত পর্যন্ত বাঁচার হায়াত হয়তো তোমার নাই। সেই নবী বলতেছেন আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন কে কখন মরবে এটা কেবল মাত্র জানে কে? আল্লাহ নবী বললেন। আসলে কয়েকদিন পরে, কিছুদিন পরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হলেন। 10,000 সাহাবী দাঁড়ায় থেকে নবীর মুখে খাদিজার কবর স্মরণ সম্পর্কে শুনতেছে। 10,000 সাহাবী, ধরে কোন কয় হাজার সাহাবী? একটু আপনারাও যারা বসে আছেন ওরা তো কবরস্থানে দাঁড়ায় শুনতেছে, আর আপনারা কোরআনের মাহফিলে বসে বসে শুনতেছেন। একটু মনোযোগ দেবেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে সন্তান দিয়েছে। জোরে কোন কয়টা? একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা নাম সকলেরই জানা, খাতুনে জান্নাত ফাতেমা।
নবী তাকায় দেখেন তিনটা মেয়ে বিনাইকি করে কাঁদতেছে, তিনটা মেয়ে শব্দ করে কাঁদতেছে, আর ফাতেমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, জবানে কোনো শব্দ নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা তুই একটু ঘরের মধ্যে আয়। তিনটা চারটা মেয়ের মধ্যে নবী একটা মেয়েকে ডাক দিলেন। চারটা মেয়ের মধ্যে নবী কয়টা ডাক দিলেন? একটাকে ডাক দিলেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যখন ঘরের মধ্যে, আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাকে ওসিয়ত করে গেছে। ফাতেমা বলে, বাবা কি ওসিয়ত? বলে, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি 1 লাখ গোসল করাতে হবে। তোমার মাকে তুমি 1 লাখ গোসল করাতে হবে। তোমার মা 2 নম্বর ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি একা একা কাপড়ের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার মায়ের পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে, আমি যদি একা গোসল করাই, উম্মে কুলসুম আর রুকিয়া জয়নাবকে একটু সহযোগিতা করতে পারবে না। আল্লাহ নবী বললেন, তোমার মা ওসিয়ত করেছে, শুধু তুমি ব্যাপারে অন্য কোনো মেয়ে সেখানে থাকা চলবে না। ফাতেমা বলে, বাবা 3টা বোনকে বাদ দিয়া মা শুধু আমার ব্যাপারে ওসিয়ত করলো কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা বলবার চাচ্ছিলাম না, কিন্তু শুনবার যখন তাও তাহলে শোনো। একদিন গভীর রাত্রে তোমার মা আমার হাতটা ধরে বললেন, নবী চলেন আপনাকে একটা জিনিস আমি দেখাবার চাই। কি দেখাবেন? খাদিজা বলে, হুজুর কষ্ট মনে করেন না, চলেন আমার সঙ্গে। ফাতেমা যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরে জানলার পাশে খাদিজা দাঁড়ায় বলে, হুজুর আঙ্গুল দিয়া দেখাতেছি যে মেয়েটা ঘুম পাড়তেছে, আপনি বলেন তো ওই মেয়েটা কি? আল্লাহ নবী চমকে বলে, খাদিজা আপনি কি পাগলি হয়ে গেছেন? আমি হলাম বাবা, আপনি হলেন মা, আমাদের 2 জনের মাধ্যমে কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বলে, হুজুর গভীর রাত্রে আপনাকে ফাতেমার জানলার কাছে নিয়ে আসছি শুধু এইটুকু শোনার জন্য না, মেহেরবানি করে বলেন ওই মেয়েটাকে। রাসূল কান্দার বলে, খাদিজা রে শুনলে কষ্ট পাবেন, এই জন্যই আমি বলতে চাই না। খাদিজা বলে, হুজুর কোনো কষ্ট পাবো না, আপনি বলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা যে মেয়েটাকে তুমি দেখাইতেছ ওই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না, ওই মেয়েটা হলো খাতুনে জান্নাত ফাতেমা। জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হবে ওই ফাতেমা। খাদিজা কান্দের বলে, রাসূলুল্লাহ সর্বোত্তম ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার যত সম্পদ আছে সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, এরপরও আমার কোনো খবর নাই। আল্লাহ নবী বলেন, খাদিজা রে তোমার খবর হলো আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাত দিয়ে দিবে। সেই দিন খাদিজা বলেছে, রাসূলুল্লাহ যে মেয়েটা আমার জান্নাতের নেত্রী হবে ওই মেয়েটা যেন আমাকে গোসল করে দেয়, ওর হাতের পরশে আল্লাহ আমার শরীরকে পবিত্র করে দিবে, ওই মেয়েটাই যেন আমাকে কাফনের কাপড় পরাইয়া দেয়। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা জায়েজ আছে। আপনি ওসিয়ত করবেন তিনি যেন আমার কবর না খোঁড়ে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 5 জন যেন আমার কবর খনন করে। দুনিয়ার একটা বাড়িতে আপনি থাকতে পারবেন না, 4 তলা বাড়ি বানাবেন, সেই বাড়ি বানাইতে যদি ভালো মিস্ত্রির দরকার পড়ে, যেমন তেমন মিস্ত্রি দিয়ে যদি ভালো বাড়ি না বানাবার পারেন, তাহলে যেই কবর আপনি কমপক্ষে 50,000 বছর থাকবেন, সেই কবর বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? এই শালারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি বিড়ি খায়, ওরা কবর খুলবার ভাই ধরে কথা কর না কেন ভাই রে? তোর বাপ মরছে ভাই, আমরা 5 জন কবর খুলে যাচ্ছি, 10 প্যাকেট সিগারেট দেন, কি করবি? পারে না ভাই। আগে বিড়ি খাচ্ছিল, এখন আর বিড়ি খায় না, সিগারেট খায়, উন্নতি হবে। যাই কোদাল ধরছে ওর মুখত একটা, যাই কোদাল কবর সমান করতেছে একটা টান দিছে, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা, ওর আবার ধরা লাগে না, মুখ দিয়ে পাল্টা মারে, মুখ দিয়ে টেনে মারে। 5টা সিগারেটের ধোঁয়ে একটা ফেরত আর ঘরে সার নাই, সব রাস্তার যে খাড়ায় আছে লাগাই করে কবর ছাড়া রাস্তার কেন? যে হারে বিড়ি টানতেছে আমরা, ওই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি? 1 ওয়াক্ত নামাজ পড়ে না। হয়তো বলবেন, হুজুর তাহলে মনে শক্তি হবো নাকি? আরে খালি ওসিয়ত করেন, যে বাড়ি থাকবার পারবেন ওই বাড়ি যদি আপনি 1 কোটি টাকা খরচ করেন, যেই কবরে 50,000 বছর থাকবেন, সেই কবরের জন্য কি আপনাকে 1 লাখ টাকা খরচ করা যায় না?
5 জন নামাজিকে 5,000 টাকা আগে হাতিয়ে দেন যে ভাই মরে গেলাম কবর খুবরে। মুয়াজ্জিনকে বলবেন ভাই তুই হলে 1 নম্বর ব্যক্তি, জানিস তুই কে? বেতন ভাই তুই বেতন 5 টাকা দিবি। আল্লাহ নবী বলেছেন বেলাল তোমার মাথা আমার উপরে দেবে। বেলাল কান্দার বলে রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার মাথার উপর আমার মাথা কেমনে উঠবে? রাসূল বলে বেলাল রে আমি জান্নাতে যাওয়ার আগে তোমাকে জান্নাতে দেখেছি। লাইলাতুল মিরাজে নবী বলেন জিবরাইল যখন আমার কাছ থেকে সরে গেল আমার একটু ভয় লাগলো, এমন সময় থেকে কে যেন আমার সামনে হাঁটতেছে। আমি বললাম আল্লাহ যেখানে ফেরেশতা জিবরাইল ঢুকতে পারে না পায়ের শব্দ আমি শুনতে পাই। নবীকে আল্লাহ ডাকতে বলে নবী গো ওইটার কেউ না আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। নবী বলে বেলাল রে তোমার মাথা আমার উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না আল্লাহ তাআলা একটা নূরের টুপি তোমার মাথায় পরায় দিবে। এখান থেকে বোঝা গেল যারা মসজিদের মুয়াজ্জিন হবে তারে আপনি বলবেন ভাই আমারে গোসল করায় দিবা। আমি আগে মরলে তোমার 10,000 টাকা হাদিয়া দিলাম, যদি তুমি আগে মরো তাহলে মাফ করে দিলাম, আর আমি যদি আগে মরি তুমি আমার একটু গোসল করায় দিও। 14 গোষ্ঠীর মধ্যে তো মলবি নাই, মলবি তো বানাবেন না, ধার করা মলবি দিয়া কাম করা, জোরে কোন কথা ঠিক কি না? আমার বাবা মারা গেছে, আমি বাবার জানাজা পড়াইছি, জানাজা পড়তে 20 মিনিট লাগছে। একজন বলতে যে হুজুর কত জানাজার ইমামতি করলেন, কত জানাজা আপনার পিছনে পড়লাম, আপনি তো 5 মিনিটের মধ্যে জানাজা শেষ করে দেন। কিন্তু বাবার জানাজা এত লম্বা সময়, আমি বললাম যখন দোয়া পড়েছি শুধু দোয়া পড়ি নাই, বাবার অনেক কথা আমার স্মরণ হয়ে গেছে, যেই বাবা না খায় আমাকে আলেম বানাইছে, আজকে সেই বাবার দেহ আমার সামনে, আমি শুধু দোয়া পড়িনি রে, চোখ দিয়ে দর দর করে আমার পানি পড়েছে। ফেরেশতা বলতেছে মাবুদ এই মৌলবি কত মানুষের জানাজা করলো, কোনোদিন দোয়া ছাড়া কান্না দেখি নাই, আজকে কেন কাঁদতেছে, দোয়া পড়তেছে? আল্লাহ বলে ফেরেশতারা রে তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? বাবার লাশ সামনে নিয়ে সন্তান যখন জানাজা করে, সন্তান শুধু জানাজার দোয়া পড়ে না, চোখটা পানি পড়ার কারণে ওই বাবা কবরে যাওয়ার আগে কবরকে আমি জান্নাতের বাগান বানায়া দিছি। একটা ভালো আলেমকে বলল হুজুর আমি মরে গেলে আমার জানাজার দোয়াটা আপনি করে দিবেন। এরকম ওসিয়ত করা গায়ে আছে। আল্লাহর নবী ফাতেমাকে বললেন মা তুমি তোমার মাকে গোসল করায় দাও। মা ফাতেমা একা একা মা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল করানো যখন শেষ হয়ে গেছে, এমন সময় ফাতেমা এসে বলতেছে বাবা মাকে তো গোসল করাইছি, এখন আপনার কাফনের কাপড় ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বলতেছে মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা চমকে বলে বাবা মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই কি মার মহব্বত আপনার কলিজা থেকে বের হয়ে গেল? ও বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা পৃথিবীর সবচাইতে ধনী মহিলা ছিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন কাপড়ের কাপড় দেন? রাসূল বলে ফাতেমা রে এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। ফাতেমা বলে বাবা আমার মা নতুন কাপড় না চাইয়া পুরাতন জুব্বা কেন চাইছে? আল্লাহ নবী বলেন এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? যখন বাড়ে না কমে, তাহলে আজকেই মাহফিলে যারা আমরা বসে আছি ভাই, আমরা কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চাই? 2 হাত তুলে আমরা আল্লাহকে দেখাবো। লিল্লাহি বর্তমান শিক্ষামন্ত্রী আগডম বাগডম ঘোড়াডম সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো এই শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জালিকাল কিতাব আল আরাইবা হুদালিল মুত্তাকিন শুনলাম 81 সালে এই মাদ্রাসা আছে, 81 সালে, আর এখন চলতেছে 2023 সাল, 42 বছর বয়স। কোরআনের সঙ্গে যারা সম্পর্ক তোলা তো করার জন্য হাত তুলেছেন,
এখন সম্পর্ক করতে বললে আপনি যদি উঠিয়া যান তাহলে বোঝা যাবে লিমা তাকুলু মালা তাফালুন, আপনার কথার সাথে কর্মের মিল নেই। রাসূল কয় যে ব্যক্তি মুখে এক কথা কয়, হাত তুলে এক কথা কয়, আর একটা কাম করে, আজ তো টাটকা মুনাফিক। জোরে কন কি মুনাফিক? আর আমার লোক তো কয় ঠিক। এই মাদ্রাসা থেকে এবছর 2 জন ছেলে 30 পারা কোরআনে হাফেজ হয়েছে। জোরে কন কয়জন? কথা কয় না, কয়জন? এ বাবা 2 জনকে টেনে নিয়ে আসো। আর এখানে যত মানুষ আছে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে মাদ্রাসা টিকায় রাখতে হবে, না বন্ধ করে দেবেন? টিকায় রাখবেন না বন্ধ করবেন? যাদের বাপ মা কবরে গেছে, কবর আর শুনতেছেন, 3টা জিনিস খাতির চাইছে, ওয়াদের শেষ পর্যন্ত আমি শোনাবো, তাতে রাত যে কয়টা বাজে অসুবিধা নেই। তুই হাত তুলছেন কোরআনের জন্যে, বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন, আল্লাহ আপনার বাপ মার কবর জান্নাত বানিয়ে দেবেন। তাহলে 500 টাকা দেবেন। কেউ যদি মনে করে হুজুর এক কোরআন কেন আমি 10টা দেবো, 5000 টাকা দেবো। কেউ যদি বলে হুজুর 20 কোরআন দেবো, 10,000 টাকা দেবেন। কেউ যদি বলে হুজুর আমার বাপ মা দূরে মারা গেছে, আমি 2টা কোরআন বাবদে 1000 টাকা দেবো। যে যা পারবেন আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য পকেটে হাত দেন। আল্লাহ পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বুকরাতাও আসীলা শব্দের অর্থ হলো সকাল এবং সন্ধ্যা। সব সময় আল্লাহর জিকির করা যাবে, কিন্তু এই 2টা সময় আল্লাহ গুরুত্ব দিয়েছেন। সন্ধ্যা এবং সকাল এই 2টা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর সেই সময় আল্লাহ তাআলা যেনাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। মুসলমানের ঘরে কবুল করা এটা কার রহমত? জোরে বলেন। আল্লাহ পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী আল্লাহ রহমত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সকলের জন্য রহমতের বাজেট আল্লাহ করে না। ওই সকল মানুষের জন্য আল্লাহ রহমতের বাজেট হয় যাদের কলিজার ভিতরে কেবলমাত্র আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এটা কার দয়া? আরো জোরে বলেন। অন্য ধর্মের লোকেরা হয়তো বলতে পারে, হুজুর আমরা কি ধার্মিক না? আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ কথা কি আল্লাহর নামার? জবান খুলে বলেন কার? আল্লাহর না হয়ে যদি আমার হতো, সাম্প্রদায়িকতার কারণে আমাকে জেলে দিত, যে হুজুর সব ধর্ম বাতিল করে দিয়ে একটা ধর্মের কথা বলে। এ বাতিল করেছে যিনি ধর্মের স্রষ্টা, তিনি কে? আরো জোরে বলেন। স্রষ্টা যদি বলে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আমি কবুল করব না, সেখানে আমাদের বলার কিছু আছে? আর আমরা জন্মসূত্রে সেই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে
কবুল করেছেন মুসলমান হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য খুশি কম না বেশি? জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু ইসলামের মধ্যে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে তা কিন্তু না, আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের লাভ না লস? কদ্দুর লাভ। একজন নবী এখন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, চতুর্থ আসমানে আছে, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? দুনিয়া থেকে যখন তাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, আমার যে মৃত্যু হলো না। এখান থেকে একটা জিনিস আমরা শিক্ষা গ্রহণ করব, দুনিয়াতে মানুষ থাকার জন্য আসে না মরার জন্য আসে? হ্যাঁ, সবাই এক বাক্যে বলেন, আমরা কি দুনিয়াতে থাকার জন্য আইছি না মরার জন্য আইছি? এটাই হলো হক। জাআত সাকারাতুল মাউত হক, মৃত্যু সত্য। এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধরাও বিশ্বাস করে। যারা আল্লাহ বিশ্বাস করে না তারাও মৃত্যুকে বিশ্বাস করে। ধরে কোন ঠিক কিনা? তাহলে আমরা কি থাকতে এসেছি না যাইতে এসেছি? কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে আমরা চলে যাব। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি তো দুনিয়াতে গেলাম, আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বললেন, তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, আবার তোমাকে দুনিয়াতে পাঠানো হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আবার কবে নবী করে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বললেন, নবী করে তোমাকে একবার পাঠাইছি, আর নবী করে পাঠাবো না। এখন তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবার চাই। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, ঈসা নামাজ পড়ার কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ এর আগে দুনিয়াতে নবী করে আমারে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আমাকে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে, ঈসা, তুমি আমার বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাবে, এই খুশিতে 4 রাকাত নামাজ আদায় করলা। তোমার এই 4 রাকাত নামাজ আমি ব্যর্থ হতে দিব না। উম্মতে মুহাম্মাদের জন্য 4 রাকাত ফরজ হিসাবে আমি দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে একজন নবী আমাদের নবীর উম্মত হওয়াতে বেজার না খুশি? আর আপনারা খুশি না বেজার? এমন একজন নবী ভাগ্য করে পাইছি, যেই নবীর সম্পর্কে বলা হয়েছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, আল্লাহর 2টা নাম তখন ধারণ করবে। কয়টা নাম? একটা হলো জব্বার আর একটা হলো কাহ্হার। এই 2টা নাম ধারণ করে আল্লাহ যখন বিচারক হয়ে বসবেন, এমন সময় সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে, আমার কি হবে, আমার কি হবে। ওই সময় কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদের নবীকে সুপারিশ করার অধিকার দিয়া দিবে। আমাদের নবী তখন আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন, ওকালতি। আর সে ওকালতিতে আমাদেরকে জামিন করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? খালি মুখে খুশি হলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফল হতে চাও তাহলে তোমাদেরকে রাসূলের সুন্নাত আদর্শকে গ্রহণ করা লাগবে। শুধু নবী হিসাবে নবী পায়া খুশি হলে হবে না, সেই নবীর সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি। যে এক ছেলে গজল গাইল, ফুল কেন সাদা হলো, ফুল কেন লাল হলো, হাজার হাজার ফুলের মালা নবীর গলাত পরায় দিবে। ঠিক কিনা বলেন? আমরা নবীকে অত্যন্ত ভালোবাসি। কেমন ভালোবাসি? শুধু মুখে ভালোবাসলে হবে না, কারণ নবীর চাচা
আবু তালেব নবীকে এত ভালোবাসছেন, আল্লাহ নবী নিজেই বলেছেন, মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব তেমন ভাবে আমাকে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারিনি। তাহলে দয়া কম করছে না বেশি করছে? অথচ সেই চাচা জাহান্নামে যাবে, জানেন? নবীকে কোলে কাঁখালে লালন পালন করলেন, নিজে না খাইয়া নবীরে খাওয়াইলেন। এত ভালোবাসার পরেও আবু তালেব জাহান্নামে হবে। কারণ কি? একটাই কারণ, আমাদের নবীকে ভালোবেসেছে কিন্তু নবী হিসাবে স্বীকার করেনি। কি করেনি? তাহলে খালি ভালোবাসলে হবে? স্বীকার করার অর্থ হলো, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দেন, কোন মানে কি আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহর গোলামি করতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনাকে ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। আল্লাহ নবীকে ইত্তেবা অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো উপায় আছে নাকি? তাহলে আমার সঙ্গে একটু গুনগুন করে সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এই ছেলেবেলে তোমরা গজল কা পারো না? তাহলে আমার সঙ্গে সবাই বলো, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমরা সেই নবীকে মহব্বত করব, নবীর সুন্নত আদর্শকে গ্রহণ করে। ধরেন ঠিক কি না? এমন একজন নবী পাইছি, ভাগ্য গুণে, খুশি না বেজার? এই জন্য আর একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এই যে দেখেন আল্লাহর কোরআন, এই কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? আপনারা পৃথিবীতে এমন কোনো বই পাবেন না যে বইয়ের পূর্বেই বলা হয়েছে যে এই কিতাবে কোনো সন্দেহ নাই। এমন একটা বইও পাবেন না, শুধু একটাই পাবেন, তার নাম হলো কোরআন। নবীর হাদিসেরও কিন্তু বুখারী শরীফের সামনে এরকম লেখা নাই যে বুখারী শরীফে কোনো সন্দেহ নাই, মুসলিম শরীফে কোনো সন্দেহ নাই, তিরমিজি শরীফে কোনো সন্দেহ নাই, এ কথা কোনো হাদিসের কিতাবেও লেখা নাই। কিন্তু এই কোরআন শরীফের প্রথমে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ, জোরে বলা লাগবে, যার ভিতরে কোনো ধোঁকা, যার ভিতরে কোনো গোজামিল। মাশাআল্লাহ, সেই কোরআনে অসংখ্য আয়াত, তার মধ্যে একটা আয়াতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে বিশ্বাস করি না? করি কি করি না? হ্যাঁ, এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেখানে আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, ওয়াজ বোঝেন না? সেখানে আল্লাহ তাআলা আমানু শব্দ উল্লেখ করছেন। আর যেখানে দাওয়াত দিচ্ছেন সেখানে আমানু বলেন নাই, আগে বলেছেন ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুম। খুব খেয়াল করবেন, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ দাওয়াত দিয়েছেন। দাওয়াত মানে কলেমার দাওয়াত। কিসের দাওয়াত? কলেমার দাওয়াত। আর কলেমা যখন গ্রহণ করছে তখন আর দাওয়াত নাই, কারণ দাওয়াত তো সে গ্রহণ করছে। দাওয়াত গ্রহণ করার কারণে তার ডিগ্রি হয়েছে ইমানদার। ধরে কোন ডিগ্রি কি? এই ইমানদার হবার গেলে আমাদেরকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, আমি ইমানদার, পাওয়া যাবে? কেন যাবে না? কেন যাবে না? এটা আমাদের কলেমাটা খেয়াল করা লাগবে।
এক গ্রুপের মৌলানারা বলতেছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা লাগবে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাথে রাখা যাবে না। এরকম কিন্তু ফেতনাবাজ আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে নিয়ে ঘরের মধ্যে রেস্ট করতেছেন, আরাম করতেছেন গভীর রাতে। এমন সময় মক্কার কতকগুলো কাফের, কতকগুলো নেতা নবীর বাড়ির চারিধারে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আল্লাহ নবী খুব খুশি। খাদিজা বলতেছেন, হুজুর এরা তো কলেমা শুনবারই চায় না, এরা আপনাকে, আপনি যে কলেমার দাওয়াত দেন এটা গ্রহণও করে না, এরা নিজে নিজে জিকির করতেছে। আল্লাহ রাসূল দরজা খুলে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ বলতেছে, হাবিব শুধু আপনি খুশি হলে হবে না, আমাকেও খুশি হলে। তো নবী বলতেছেন, আল্লাহ আপনি কেমনি? যখন ঘরের মধ্যে ঢুকলো, নবী আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিলেন। ঘরের দরজা বন্ধ করে দিলেন। মা ফাতেমা তার মাকে কাফনের কাপড় পরানোর পরে ঘরের দরজা খুলেছে। রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবীজি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলবেন, আমি দুইবার জিজ্ঞাসা করতে পারলাম। ভাই রাগ করতেছেন না? রাগ তো করে করছেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি যা বলার আমি বলে দিচ্ছি না? হ্যাঁ ইনশাল্লাহ। কোরআন শরীফ বাবদ আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার মুখের হাসি দেখে নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলাম, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলাম আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম আমি জানি না। কানতে কানতে ঢুকলাম আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে। কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে মা আমি জানি না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েব জানে। জোরে কোনবারে জানে, আরো জোরে কোন জানে। আল্লাহ নবী বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহকে না জানাই। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বাবা আপনার জুব্বা নিয়ে যখন মাকে আমি কাফনের কাপড় পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এমন সময় আমি তাকায় দেখি ভাইজান এই দুইটা চোখের কথা কিন্তু বলা হচ্ছে না। মনোযোগ দিয়ে শুনবেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। শুধু দুইটা চোখ না, অন্তরের চক্ষু যদি খুলে যায়, এই চোখ শুধু সূর্য চন্দ্র না, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। ফাতেমা বলতেছে, বাবা ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখটা তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার জুব্বা পরানোর আগেই আমি তাকায় দেখি আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। কমিটির একজন সদস্য রেজাউল 2 মণ ধান করছে দান। আল্লাহ রেজাউলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো আমিনুল ইসলাম। মনু 3000 টাকা দান করছে। এই টাকাগুলো ব্যাগের মধ্যে তোলেন পারে, ফরফর করে যদি একবার আসেনি আলে কি হবি রে, গাঁত পানি বললে কি হবি? মোরা নামো চৌত মাসের 2 তারিখ, অসুবিধা নাই, একটু নাতিশীতোষ্ণ এয়ার কুলার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম মনু ডিপ আছে, দোয়া করে দে সমস্ত বিপদ আপদ থেকে ডিপকে আল্লাহ যেন হেফাজত করে। জোরে করে আমিন। 3000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। কেবারে উঠতেছেন কেন? বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভয় লাগতেছে। আমি আপনাদের একটা সুযোগ দিলাম, 1 ফোঁটা পানি যদি শরীরে পড়ে, আল্লাহ যদি সুযোগ দেয়, যার দেহে বৃষ্টির পানি পড়লো, কোরআনের মাহফিল ছাড়লো না, কোরআনের ওসিলা আমি আল্লাহ তাদের জান্নাত দিয়া দিলাম। যদি আল্লাহ দেয়, আপত্তি আছে? আল্লাহর নবী দরজায় বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা কি জন্যে কান্দেন বাবা? কান্দার কারণ কি?
রাসূল বলে ফাতেমা তোমার মায়ের সঙ্গে আল্লাহ ভালো ব্যবহার করছে, সর্বোত্তম আমাকে নবী বলে স্বীকার করেছে, এ কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরায় দিয়েছে। নবী নিজের হাতে খাদিজাকে দাফন করলেন, নিজের হাতে খাদিজাকে দাফন করলেন। কবরে রাখার পরে আল্লাহ তোমার একজন বান্দা নগদ 5,000 টাকা, নাম বলে নাই, নাম দেয়নি, গোপনে 5,000 টাকা দান করেছে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দেন। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কবরে মাটি দেওয়ার